পরিচ্ছেদ তাওহীদ ও শিরক। তাওহীদ এবং শিরক বিষয়ক হাদিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতে লোকেরা সবাই সুপারিশের জন্য হযরত আদম, নূহ, ইব্রাহিম, মূসা ও ঈসা নবীর কাছে যাবেন। তারা একে একে সকলে ওজর পেশ করলে অবশেষে লোকেরা শেষ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলবে, হে মুহাম্মদ, আপনি আল্লাহর রাসূল, আপনি আখিরি নবী। আল্লাহ আপনার পূর্বাপর যাবতীয় গুনাহ মাফ করে দিয়েছেন, অতএব আপনি আমাদের জন্য আপনার প্রতিপালকের কাছে সুপারিশ করুন। আপনি কি দেখছেন না আমরা কি ভয়াবহ দুঃখ ও যন্ত্রণা ভোগ করছি? তখন তিনি চলে যাবেন এবং আরশের নিচে তার প্রতিপালকের জন্য সিজদাবনত হবেন। অতঃপর আল্লাহ তার প্রশংসা ও গুণগানের জন্য তার হৃদয়কে এমন উন্মুক্ত করে দিবেন যেমন ইতিপূর্বে আর কারো জন্য করেননি। অতঃপর আল্লাহ বলবেন, হে মুহাম্মদ, মাথা উঠাও, চাও, তোমাকে দেয়া হবে, সুপারিশ করো, গ্রহণ করা হবে। তখন শেষ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাথা উঠিয়ে বলবেন, আমার উম্মতকে রক্ষা করুন হে আমার প্রতিপালক, আমার উম্মতকে রক্ষা করুন হে আমার প্রতিপালক, আমার উম্মতকে রক্ষা করুন হে আমার প্রতিপালক। সূত্র সহিহ বুখারী, হাদিস নং 3340, মুসলিম হাদিস নং 501। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি একদা শাওয়ারের ওপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে বসেছিলাম। তিনি বললেন, আমি তোমাকে কয়েকটি গুরুত্বপূর্ণ কথা শিক্ষা দেব, তুমি সেগুলো স্মরণ রেখো। তুমি আল্লাহর বিধানসমূহের রক্ষণাবেক্ষণ করো, তাহলে আল্লাহ তোমার রক্ষণাবেক্ষণ করবেন। তুমি আল্লাহর অধিকারসমূহ স্মরণ রেখো, তাহলে তুমি তাকে তোমার সম্মুখে পাবে। যখন তুমি চাইবে তখন আল্লাহর কাছেই চাও, আর যখন তুমি সাহায্য প্রার্থনা করবে তখন একমাত্র আল্লাহর কাছেই সাহায্য প্রার্থনা করো। আর এই কথা জেনে রাখো যে যদি সমস্ত উম্মত তোমার উপকার করার জন্য একত্রিত হয় তবে ততটুকুই উপকার করতে পারবে যতটুকু আল্লাহ তোমার ভাগ্যে লিখে রেখেছেন। আর তারা যদি তোমার ক্ষতি করার জন্য একত্রিত হয়ে যায় তবে ততটুকুই ক্ষতি করতে পারবে যতটুকু আল্লাহ তোমার ভাগ্যে লিখে রেখেছেন। কলমসমূহ উঠিয়ে নেওয়া হয়েছে এবং খাতাসমূহ শুকিয়ে গেছে। সূত্র তিরমিজি, হাদিস নং 2516। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো উৎকণ্ঠা ও দুশ্চিন্তায় পড়লে বলতেন, হে চিরঞ্জীব, হে অবিনশ্বর, আমি তোমার রহমতের ওসিলায় তোমার নিকট সাহায্যের আবেদন করছি। সূত্র তিরমিজি, হাদিস নং 3524। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা আমাকে বিশ্বাস করো নাকি, অথচ আমি তার নিকট বিশ্বস্ত যিনি আকাশে আছেন। আমার নিকটে সকাল ও সন্ধ্যায় আকাশের খবর আসে। সূত্র বুখারী, হাদিস নং 4351, সহিহ মুসলিম, হাদিস নং 2500।